জীবনের গল্পে কিছু কথা থাকে যেগুলো সময়ের সাথে বদলায় না, শুধু মানুষটাই বদলে যায়। আজকে বুঝতে পারলাম, চাইলেই সব স্বপ্ন সত্যি হয় না। কিছু স্বপ্ন ভাঙার জন্যও জন্ম নেয়। আচ্ছা রিনা, আমরা যখন বড় হয়ে যাব তখন তুই আমাকে বিয়ে করবি? হ্যাঁ করব। তুই সত্যি বলছিস তো? হ্যাঁ সত্যি। তুই তো আজকে শহরে চলে যাচ্ছিস, ওখানে গিয়ে আমাকে ভুলে যাবি না তো? আরে না না, ভুলবো কেন। তুই এখানে? আর তোকে কখন থেকে খুঁজে খুঁজে বেড়াচ্ছি। তাড়াতাড়ি চল, নাহলে ফ্লাইট মিস হয়ে যাবে। মা তুমি একটু দাঁড়াও, সোহেলের সাথে তো এখন আমার কথাই শেষ হলো না। তোদের কথা কোনোদিনও শেষ হবে না। তাড়াতাড়ি চল, নাহলে তোর আব্বু রেগে যাবে। ইস, আবার কি হলো? মা তুমি একটু দাঁড়াও, আমি এক্ষুনি আসছি। সোহেল, এই নাও। ভাই, হ্যাঁ বল। কি ব্যাপার? এত সেজে গুজে কোথায় যাচ্ছিস? আমার জীবনের একজন স্পেশাল মানুষের সাথে দেখা করতে। কি স্পেশাল মানুষ? হ্যাঁ, তা সেই স্পেশাল মানুষটা কে শুনি? সেই স্পেশাল মানুষটি হলো আমার ছোটবেলাকার সঙ্গী রিনা, যার সাথে আমার 10 বছর দেখা হয়নি। আজকে তার সাথে দেখা হবে। ও তাই? তুই যা এখন এখান থেকে। ঠিক আছে ঠিক আছে। হ্যালো, এই তো আমার হয়ে গেছে, এখনই আসছি। রিনা, সোহেল, আয় বস। তারপর বল, কেমন আছিস? এতক্ষণ ভালো লাগছিল না, কিন্তু তোকে দেখার পর এখন ভালো লাগছে। আঙ্কেল আন্টি কেমন আছে? ভালো। কি খাবি বল? কেন, তুই সব ভুলে গেছিস? আরে না না, ভুলিনি। ওয়েটার, यस सर। 2 প্লেট মোমো। ओके सर। তুই সেই আগের মতনই আছিস, একটু বদলাসনি। रीना, হাই। হাই। এসো বসো। শাহিন, তোমার সাথে পরিচয় করে দিই।
এটা আমার ছোটবেলাকার বন্ধু সোহেল। ও, এই তাহলে সোহেল, যার কথা তোমার মুখ থেকে অনেকবার শুনেছি। হাই। হাই। সোহেল, তোর সাথে এর পরিচয় করে দিই। এর নাম হলো শাহিন। আমরা দুজন দুজনকে খুব ভালোবাসি, আর আমাদের সম্পর্কটা বাড়িতে মেনে নিয়েছি। আগামী 10 তারিখে আমাদের বিয়ে। আমাদের দুজনকে কেমন মানিয়েছে বল? কিরে, চুপ করে আছিস কেন? হ্যাঁ, তোদের দুজনকে খুব মানিয়েছে। এই লোকেশনটা তো খুব ভালো, চলো কিছু সেলফি হয়ে যাক। হুম। সোহেল, আমাদের কিছু ফটো তুলে দাও না। কিরে বন্ধু, এখানে একা বসে কি করছিস? কিরে, তুই কান্না করছিস কেন? বন্ধু, আজ 10 বছর পর রিনার সাথে দেখা করলাম, কিন্তু কি, রিনা তোর সাথে এমন ব্যবহার করলো? দেখ বন্ধু, আমার মনে হয় ও ছোটবেলাকার সব কথা বলে গেছে। তুই এক কাজ কর, ওকে সব মনে করে দে। হ্যাঁ, তুই ঠিক বলেছিস। আমার মনে ও সব ভুলে গেছে। আমি এখন ওর সাথে দেখা করব। হ্যাঁ।
হ্যালো রিনা। সোহেল, কি হলো বল, এত ইমার্জেন্সি ডাকলি যে? আচ্ছা রিনা, তুই কি আগে সব কথা ভুলে গেছিস? আরে ভুলবো কেন, তোর সাথে কাটানো সময়গুলো কি ভোলা যায়? আমিও ভুলিনি রে, তোর সাথে কাটানো দিনগুলো খুব মিস করতাম। তাই? এই নে, কি এটা? নিজেই দেখ। আরে এটা তো তোকে আমি দিয়েছিলাম, তুই এটা এখনো রেখে দিয়েছিস? হ্যাঁ, তোর মনে আছে তুই আমাকে এই ফটোটা দিয়ে বলেছিলি বড় হয়ে তুই আমাকে বিয়ে করবি? হ্যাঁ মনে আছে। তাহলে তুই এখন আমাকে ছেড়ে অন্য কাউকে বিয়ে করতে যাচ্ছিস কেন? কি, তুই সে ছোটবেলার কথা নিয়ে এখনো পড়ে আছিস? দেখ রিনা, আমি তোকে অনেক ভালোবাসি, তোকে ছাড়া বাঁচবো না, তুই প্লিজ ওকে বিয়ে করিস না। তুই সব কি ছেলে খেলামো করছিস? ছাড় হাতটা, ছাড়। রিনা প্লিজ এমন করিস না, তুই হয়তো জানিস না আমি তোকে নিয়ে অনেক স্বপ্ন দেখেছি, আমার স্বপ্নগুলো ভেঙে দিস না প্লিজ। হাতটা ছাড়। তুই সব কি পাগলের মতন বকছিস? আমি কি তোকে বলেছিলাম আমাকে নিয়ে স্বপ্ন দেখতে? তাহলে কি তোর বলা কথাগুলো সব মিথ্যে ছিল? দেখ সোহেল, তখন আমি ছোট ছিলাম, কি বলতে কি বলেছি, আর সেটা নিয়ে তুই স্বপ্ন দেখলে এতে আমার কিছু করার নেই। কি? হ্যাঁ, আমি এখন বড় হয়েছি, ভালো মন্দ বুঝতে শিখেছি, তাই শাইনকে আমি নিজের পছন্দে বিয়ে করছি। তাছাড়া শাইন অনেক বড় লোক, ওর নিজের অনেক বিজনেস আছে, আর তাকে ছেড়ে তোকে বিয়ে করতে বলছিস? রিনা, তুই আমার সাথে এমন করতে পারছিস? তাহলে কি আমি তোকে ভালোবেসে ভুল করেছি? দেখ সোহেল, আমি তোকে ছোটবেলায় যা বলেছিলাম সব মজা করে বলেছিলাম, আর সেসব স্মৃতি নিয়ে তুই আমাকে ভালোবেসেছিস, এটা হলো তো সব থেকে বড় ভুল। আর হ্যাঁ, আজকের পর থেকে তুই যদি আমার থেকে দূরে থাকিস তাহলে আমার ভালো হয়। গুড বাই। এত ভাবনা চিন্তা করে কোনো লাভ নেই। মরতে ইচ্ছে হলে লাভ মেরে দিন। আপনি কে? আমি কি সেটা নয় পরে বলছি, আগে আপনি বলুন নিজেকে এভাবে শেষ করতে কেন চাইছেন? দেখুন, আমি আপনাকে কিছু বলতে চাই না, আপনি যান এখান থেকে। চলে তো যাবই, আমি তো আর আপনার সাথে মরতে আসিনি। আমি শুধু জানতে চাই আপনি কেন মরতে চান। আমি কেন মরতে চাই সেটা আপনার শুনে কি লাভ? আমার কোনো লাভ নেই, তবে আপনি যদি এভাবে মরে যান আমার যে রাতে ঘুম হবে না। কেন? আমি মরে গেলে আপনার ঘুমাবে না কেন? কেন বুঝতে পারছি না? চিন্তায়। একটা ছেলে আমার চোখের সামনে এভাবে মারা যাবে, কিন্তু কিসের জন্য মারা যাবে সেটা যদি জানতে না পারি তাহলে তো চিন্তা হবেই। আমি তো আপনার কেউ না, তাহলে আপনাকে কেন আমার মনের কথা বলবো? কি বলেছে আমি আপনার কেউ না? আমার নাম মিষ্টি,
আজ থেকে আমরা বন্ধু। এবার বলুন কি হয়েছে? বন্ধু? যে আমার সব থেকে কাছের বন্ধু সেই আমাকে ধোকা দিল, তাহলে আপনার সাথে আবার কিসের বন্ধুত্ব করব? দেখুন, প্রতিটা মানুষের সব থেকে কাছের বন্ধুরাই ধোকা দেয়, এটা নতুন কিছু না। বলুন কি হয়েছে? যাকে আমি ছোট থেকে নিজের জীবনের থেকেও বেশি ভালোবাসি সেই আমাকে ছেড়ে অন্য কাউকে বিয়ে করছে, তাই আমি নিজেকে শেষ করে দিতে চাই। কি? একটা মেয়ের জন্য নিজের জীবন শেষ করে দিতে যাচ্ছেন? দেখুন, একটা জীবন শেষ করে দেওয়া খুব সহজ, কিন্তু অনেক কষ্টের মধ্যে একটা জীবন বাঁচিয়ে রাখা অনেক কঠিন। যে মানুষটার জন্য নিজের মনে এত ভালোবাসা রাখলাম সেই আমার সাথে এমন করলো। দেখুন, একটা মানুষের জীবনে কত মানুষ আসে যায়, তাই বলে নিজেকে শেষ করে দেবে? ঠিক আছে, আপনার জীবন থেকে একটা বন্ধু চলে গেছে, আজ থেকে আমি আপনার বন্ধু হলাম। এই নিন, হাত মেলান। কি হলো, কি ভাবছেন? আরে মেলান তো। আজকে থেকে আমরা বন্ধু হয়ে গেলাম। আমাদের বন্ধুত্বটা আরো গভীর করার জন্য চলুন কফি খেয়ে আসি। চিন্তা করবেন না, বিল আমি দেব। আরে চলুন তো। সোহেল, হ্যাঁ মা, বলো। বাড়ি আসার সময় বাজার করে নিয়ে আসিস। আচ্ছা ঠিক আছে, ব্যাগটা দাও। হুম। এই নে। আচ্ছা ঠিক আছে মা, বাড়ি আসার সময় বাজার করে নিয়ে আসবো। ঠিক আছে। এক কিলো টমেটো দেন। হ্যাঁ মিষ্টি, বলো। কোথায় তুমি? এই তো একটু বাজারে এসেছি। আমি একটু শপিং করতে যাব, তুমি কি আমার সাথে যাবে? তুমি শপিং করতে যাবে তো আমি সাথে গিয়ে কি করব? কেন, আমার সাথে শপিং এ যেতে ভয় করছে নাকি, বিল দিতে হবে বলে? আরে না না, তেমনটা না। তাহলে আবার সমস্যা কি? এক্ষুনি আমাদের বাড়ির সামনে চলে এসো। আচ্ছা ঠিক আছে, আমি এখনই আসছি। 1 কিলো পটল দেন। হ্যাঁ হ্যাঁ, আপনি কোনো চিন্তা করবেন না, আমি সব দেখে নেব। আচ্ছা ঠিক আছে। শুনছো? হ্যাঁ বলো। মনে মনে আমি একটা কথা ভেবেছি। কি কথা? আমার ছোটবেলাকার বন্ধু হাবিব আছে না, তুমি তোকে চেনো? হ্যাঁ, কি হয়েছে? ওর একটা ছেলে আছে, ছেলেটা খুব ভালো, ওর বাবার ব্যবসাটা এখনও চালাই। আমি ভাবছি ওই ছেলের সাথে আমাদের মিষ্টির বিয়ে দেবো। এ তো খুব ভালো কথা। তাছাড়া মেয়েটার বিয়ের বয়সও হয়ে গেছে, ওর বিয়েটা দিয়ে দেওয়াই ভালো। হ্যাঁ, আমি হাবিবের সাথে কথা বলেছি, ওর ছেলেও মিষ্টিকে বিয়ে করতে রাজি হয়েছে। হুম, কিন্তু মিষ্টি বিয়েতে রাজি হবে তো? সেটাই তো ভাবছি। মিষ্টি। হ্যাঁ আব্বু, বলো। মা, আমি তোর জন্য একটা ছেলে দেখেছি, ছেলেটা খুব ভালো। আমি আর তোর মা ভাবছি বিয়েটা এবার দিয়ে দেবো, তুই না করিস না? কি, এখন বিয়ে? হ্যাঁ, কেন, তুই কি কাউকে পছন্দ করিস? আরে না না আব্বু, আমি বলতে চাচ্ছি এখন আমার এক্সামই শেষ হলো না আর এখন বিয়ে? আরে না না, এখন বিয়ে দেবো কেন? তুই যদি রাজি থাকিস তাহলে রেজিস্ট্রিটা করে রেখে দিতাম। আচ্ছা ঠিক আছে আব্বু, তোমার যেটা ভালো মনে হয় সেটাই করো। ঠিক আছে, আমি তাহলে কালকেই তোদের রেজিস্ট্রি বিয়েটা দিয়ে দেবো। ঠিক আছে। সোহেল, একটা গুড নিউজ আছে।
কি গুড নিউজ? আমার আব্বু আমার বিয়ে ঠিক করেছে, কাল আমাদের রেজিস্ট্রি। এক মিনিট। হ্যালো, চুপচাপ রাত ভাঙা মন তোর নামেই ডাকে এই জীবন। তুই ছিলি আমার সবকিছু, আজ কেন এত দূরে? হাত ছেড়ে চলে গেলি ফেলে একা মাঝ পথে, কত স্বপ্ন ছিল চোখে একসাথে পথ আনা। সব কিছু আজ থেমে গেছে, শুধু কষ্টটা রয়ে, আর বুকের ভেতর জমে থাকে অকথা অনামা ব্যথে। ভালোবাসা ভুল ছিল না, ভুল ছিল শুধু সময়। তুই আর আমি চাইলেও হয়ে উঠলাম না মুস্কান, আমাকে কেমন লাগছে রে? খুব সুন্দর লাগছে দিদি। আচ্ছা, তুই তো সোহানকে দেখেছিস, সত্যি করে বল তো আমাকে আর সোহানকে কেমন মানিয়েছে? দিদি, আপনিও অনেক সুন্দর, সোহন বাবু অনেক সুন্দর, দুজনকে সত্যিই খুব সুন্দর মানিয়েছে। মুস্কান, আমাকে একটু পানি দে তো, খাবো। ঠিক আছে। কে আমাকে এখানে নিয়ে এসেছো? আমার সামনে এসো। কে তুমি? আর তুমি আমাকে এখানে এভাবে তুলে এনেছো কেন? আমি কে সেটা তোমাকে জানতে হবে না। সে তুমি যেই হও, তুমি তো কাপুরুষ, তাই আমাকে এখানে এভাবে লুকিয়ে তুলে এনেছো। আবার আমাকে মারতে এসেছো, তাও আবার মাস্ক পরে। কে বলেছে আমি তোমাকে মারার জন্য তুলে এনেছি? আমি তো তোমার হাতে মরতে চাই। এই না বন্দুক, মেরে ফেলো আমাকে। তোমার যদি আমার হাতে মরা এতই শখ, তাহলে আমার হাত বেঁধে রেখেছো কেন? খুলে দাও। এবার তো হাত খুলে দিয়েছি। এই না বন্দুক, আর মেরে ফেলো আমাকে। সোহেল,
সোহেল, মিষ্টি, আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না, তাই তোমার হাত দিয়ে নিজেকে শেষ করলাম। তুমি অনেক ভালো থেকো। তুমি এটা কি করলে সোহেল?